হ্যালো, আশা করি ভালো আছেন। এন্ড আজকের ভিডিওতে আমরা আইএলটিএস স্পিকিং এর কিউ কার্ড অংশটা নিয়ে আলোচনা করব। অনেকেই অনেক ভয় পান কিউ কার্ডটা নিয়ে, কাজ এখানে একটা টপিক দিয়ে দেয়, এখানে কথা বলতে হয়। সো আমরা প্রথমে বুঝবো যে এই কিউ কার্ড টপিকটা আসলে কি এবং আমাদের কি করণীয় উচিত। এই যে এখানে একটা টপিক দেয়া আছে, ডিসক্রাইব আ মেমোরেবল ইভেন্ট ফ্রম ইওর লাইফ, এবং আপনাকে হেল্প করার জন্য এই ইভেন্ট সম্পর্কে কিছু প্রশ্ন দেয়া আছে যাতে আপনি ট্র্যাকে থাকেন। হ্যাঁ, সো এখানে প্রথমত আমাদেরকে 1 মিনিট প্রিপারেশন টাইম দিবে। এই টপিকের উপরে আমি 1 মিনিট প্রিপারেশন নিব। প্রথমে প্রশ্নটা হাতে পেলাম, সুন্দর করে প্রশ্নটা পড়লাম, নিচের প্রশ্নগুলো পড়লাম। when and where did this event take place? কবে এবং কোথায় ইভেন্টটা হয়েছিল? who was involved, কারা ছিল? and what happened during the event, এবং কি হয়েছিল এই ইভেন্টের সময়? how did this event impact you or change your perspective? কিভাবে এই ইভেন্টটা ইম্প্যাক্ট করেছিল তোমার জীবনে এবং চেঞ্জ করেছিল তোমার পার্সপেক্টিভ? এই প্রশ্নটা বোঝা হয়ে গেল। 1 মিনিট প্রিপারেশন নিব, তারপরে 1 থেকে 2 মিনিট কথা বলবো। এখানে সুন্দর একটা হেল্প তারা আমাদেরকে করে, তারা আমাদেরকে একটা সাদা খাতা দিয়ে দেয়। সাদা খাতায় চাইলে আমি 2-1টা পয়েন্ট লিখে রাখতে পারি কি ওয়ার্ডস আকারে, যাতে আমি ভুলে গেলে সেখান থেকে দেখে বলতে পারি। মানে এই প্রশ্নের সাথে আপনাকে একটা সাদা ব্ল্যাঙ্ক পেপারও দিয়ে দিবে, প্রশ্নটা দেখে এখানে কয়েকটা পয়েন্ট লিখেও রাখতে পারেন নিজের সহযোগিতার জন্য। এবার প্র্যাকটিস প্রসেস। প্রথম পয়েন্টটা হচ্ছে স্টোরি টেলিং। আমি প্রথমে আপনাদেরকে একটা গল্প বলেই শুরু করি। আমি খুব দুর্বল একজন স্টুডেন্টকে একবার হেল্প করেছিলাম। স্টুডেন্টটা, ওনার টার্গেট ছিল 5, সব ইসে 5 করে পাবে, বাট স্পিকিং এ ওনার কোনোভাবে ইমপ্রুভ হচ্ছিল না। তো ওনার কিউ কার্ডের সময় ওনাকে আমি একটা গল্প শিখিয়ে দিয়েছিলাম, একজন গরিব মেয়ের গল্প, যে পড়ালেখা করে খুব কষ্ট করে বিজনেস দাঁড় করায় এবং সে সাকসেসফুল হয়, একটা গল্প। তো ওনার ফেভারিট মুভি, ওনার একটা বইয়ের গল্প, ওনার প্রিয় মানুষের গল্প, ওনার বেস্ট ফ্রেন্ডের গল্প, ওনার এমন একজন পার্সন যাকে সে যাকে দেখে সে ইন্সপায়ার হয়েছে এরকম একটা গল্প, একটা ইভেন্টের গল্প, যেই ইভেন্টে এরকম একজন মহিলা এসেছিল এবং তার গল্প বলেছিল। সো এই একটা স্টোরি দিয়ে তার অনেকগুলো প্রশ্ন আমি কাভার করে দিয়েছিলাম, কারণ তার অন্য কিছু মনে আসছিল না। সো স্টোরি টেলিং ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর কিউ কার্ড। হ্যাঁ, স্টোরি টেলিং এর সাথে আমাদেরকে ভিজুয়ালাইজেশনটা একটু প্র্যাকটিস করতে হবে। স্টোরি টেলিংটা আপনি কিভাবে প্র্যাকটিস করবেন? যে কোনো একটা টপিক নেবেন এবং চেষ্টা করবেন সেটার ভিতরে একটা গল্প ঢোকাই দেওয়ার। সাপোজ আপনাকে প্রশ্ন করলো যে আপনার একটা প্রিয় প্রিয় একটা গিফটের গল্প বলুন। এই যে গিফটটা আপনি রিসিভ করেছিলেন, কিভাবে রিসিভ করেছিলেন, কোথায় রিসিভ করেছিলেন, একটা গল্প হয়ে গেল। এবং ওইটাকে ভিজুয়ালাইজ করতে হবে যে আমি কিভাবে রিসিভ করেছিলাম, আমি কতটা খুশি হয়েছিলাম। না হলেও জীবনে হয়তো বা কেউ গিফট দেয়নি আপনাকে, বাট স্টিল আপনাকে ভিজুয়ালাইজ করে 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 এটাকে স্টার্ট করতে হবে এখানে। ঠিক আছে? সো স্টোরি টেলিং এবং ভিজুয়ালাইজেশনের পরে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে টিউটোরিয়াল দেখা। রিয়েল কোনো এক্সাম হলের যদি টিউটোরিয়াল দেখতে পারেন সবচেয়ে বেস্ট হয়। রিয়েল এক্সাম হলে দেখা তো পসিবল না। তো সেক্ষেত্রে আমরা যেখানে ক্লাস করছি সেখানে যদি আমাদের টিচার নেয় আমাদের কাছ থেকে, অথবা তার যেই কথাগুলো আছে ওইগুলো যদি আমরা ভালো করে শুনতে পারি, অথবা ভিডিও টিউটোরিয়াল দেখতে পারি, প্রচুর ভিডিও টিউটোরিয়াল আছে। আপনি যত ভিডিও টিউটোরিয়াল দেখবেন নতুন নতুন আইডিয়া পাবেন। আমি বলছি না তাদেরকে ফলো করেন, বাট আইডিয়ার জন্য টিউটোরিয়াল দেখতে পারেন। ফোর্থ হচ্ছে মক টেস্ট। মক টেস্ট অবশ্যই দিতে হবে। আমি যখনই যে কেউ আমাকে বলে যে আইএলটিএস এর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট কি, প্র্যাকটিস এবং মক টেস্ট, এই দুইটা সবচেয়ে ইম্পর্টেন্ট। সো এরপরের পয়েন্টে আসি, এই যে আমি প্র্যাকটিস করছি, এখানে যে প্র্যাকটিস করলাম, এরপরে আমাকে মিস্টেকস আইডেন্টিফাই করতে হবে যে কোথায় কোথায় আমি ভুল করছি। আমার ভুলগুলো আসলে কোথায় কোথায়? আমার টেন্সে ভুল হচ্ছে, আমার প্রনাউন্সিয়েশনে ভুল হচ্ছে, নাকি আমার ভোকাবুলারি কম আছে? আমি যে মার্কটা কম পাচ্ছি কেন পাচ্ছি? সো এটাতে আপনাকে কি হেল্প করতে পারে? আপনি যদি মক টেস্ট দেন, সেখানে যদি ফিডব্যাক দেয়, বলতে পারে যে টেন্সে ভুল করেছেন, ভোকাবুলারি সুন্দর ছিল না। আপনি যদি পার্সোনাল টিচার থাকে বা কোথাও কোর্স করছেন, সেখানে টিচার আপনাকে হেল্প করবে মিস্টেক আইডেন্টিফাই করতে। সাপোজ আপনার কেউ নাই, কিভাবে আইডেন্টিফাই করবেন? রেকর্ড করবেন আপনার স্পিচ। রেকর্ড ইউর স্পিচ, লিসেন টু ইট। রেকর্ড করো এবং শুনো, শুনে শুনে নিজে আইডেন্টিফাই করো যে কোথায় ভুল যাচ্ছে আমার, এবং তারপরে এটাকে সলভ করো। এবং যদি দেখেন যে না, আপনি আইডেন্টিফাই করতে পারছেন না, আপনি সলিউশনটা বের করতে পারছেন না, ডিসকাস উইথ ইউর টিচার। টিচারের সাথে ডিসকাস করতে হবে, প্রফেশনালের সহযোগিতা নিতে হবে। আপনি টাকা বাঁচানোর জন্য 6 মাস ওয়েট করলেন, এই 6 মাসের মূল্য বেশি নাকি 20-25 হাজার টাকা বেশি যেটা আপনার কোর্স করতে খরচ হইতো?
অনেক কমের কোর্সও আছে, আমি জাস্ট একটা এক্সাম্পল আকারে বললাম। সো টিচারের হেল্প না খারাপ কিছু না, আপনি পার্সোনাল কনসালটেন্সি নিতে পারেন। অনেক টিচার আছে যারা একটা দুইটা ক্লাস, পাঁচটা ক্লাসের জন্য একটা অ্যামাউন্ট নিয়ে নিবে। সো ডিসকাস উইথ টিচার, প্রফেশনালের সাথে, নিজে না পারলে সহযোগিতা নিতে হবে। মক টেস্ট, আবার লেখা আছে মক টেস্ট, অবশ্যই মক টেস্ট দিতে হবে এবং এই জিনিসটাকে রিপিট করতে হবে আনটিল আপনি আপনার ডিজায়ার্ড রেজাল্ট পাচ্ছেন। আপনার টার্গেট 7.5, মক টেস্টে 7.5 না পাওয়া পর্যন্ত মেন পরীক্ষায় বসবেন না। অ্যাটলিস্ট 7 তো পাবেন। যখন মক টেস্টে 7 পাবেন তখনই আপনি রিয়েল এক্সামে 7.5 পাওয়ার অ্যাবিলিটি রাখেন। সো মক টেস্ট অবশ্যই দিতে হবে। ওকে, তো আশা করি আমরা কিউ কার্ডের টপিকটা মোটামুটি ভালো মতো বুঝলাম যে আমরা এইভাবে প্র্যাকটিসটা করব। আমি জাস্ট একটু সামারি করে দিচ্ছি। প্রথমে কি করব, আমরা টপিকটা বুঝবো, 1 মিনিট প্রিপারেশন টাইম এবং 1 থেকে 2 মিনিট কথা বলতে হবে। কিভাবে প্র্যাকটিস করব, গল্প বলা শিখতে হবে, চাপা মারা শিখতে হবে, ভিজুয়ালাইজ করতে হবে এবং প্রচুর টিউটোরিয়াল দেখতে হবে। ইউটিউবে প্রচুর টিউটোরিয়াল আছে, ওগুলো দেখতে হবে আইডিয়া জেনারেট করার জন্য। আর যদি আপনার পার্সোনাল টিচার থাকে বা কোর্স ম্যাটেরিয়ালস থাকে, সেক্ষেত্রে তো ওইখানে প্রচুর টিউটোরিয়ালস আছেই। যদি না থাকে সেক্ষেত্রে টিউটোরিয়ালস দেখবেন। আমাদের এই চ্যানেলে প্রচুর শর্ট ভিডিও করা আছে, যে কোনো একটা টপিক সম্পর্কে এখানে আপলোড করা আছে, যে এই টপিকটা এভাবে বলা যেতে পারে, ওইগুলো দেখতে পারেন। এবং লাস্টে হচ্ছে মিস্টেক আইডেন্টিফাই করা এবং এই মিস্টেক গুলোকে সলভ করা। তো আশা করি কিউ কার্ড নিয়ে আপনাদের আর কোনো প্রবলেম হবে না। কিউ কার্ডটা আপনারা সুন্দর মতো ফেস করতে পারবেন এবং সুন্দর করে কথা বলতে পারবেন। আপনার যদি ভিডিওটা উপকারে আসে অবশ্যই শেয়ার করে দিবেন, কমেন্টে জানাবেন আপনার মতামত। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।